অজু ভঙ্গ না হলে এক অজুতে পরপর 2 ওয়াক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার অজু করে নামাজ পড়া উত্তম? বিশেষত শীতকালে প্রশ্নের প্রাসঙ্গিকতা বেশি। একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুনাহ হবে? যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুনাহ হবে? নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না? মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে? স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে? আর কি কি করণীয় আছে স্বামীর জন্য? মেয়েরা নখে কালো কলব দিতে পারবে কি না? কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাহগুলি মাফ করেছেন? আমি একজনের কাছ থেকে 2 লক্ষ টাকা ধার এনেছি, দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি? তাকে শুধু হবে ফরজ গোসল, সঠিক নিয়ম বলবেন ঠিক, চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি? আমরা জানি যে মেয়েদের পিরিয়ড চলাকালীন সময় কোরআন শরীফ তেলাওয়াত করা যায় না। সেক্ষেত্রে যে আমলগুলো আমরা প্রতিদিন করি, যেমন সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা মুলক, সূরা ইয়াসিন পড়ার বিধান কি? সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সওয়াব পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় না, এই কথা কতটুকু সত্য? আর দেরি না করে চলুন আপনাদের জিজ্ঞাসার জবাবের আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। শারমিন নাইম লিখেছেন, জুমার দিন মসজিদে খুতবা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি? জুমার দিন মসজিদে খুতবা চলুক কিংবা তার আগে হোক বা পরে হোক, ওয়াক্ত শুরু হয়ে গেছে জোহরের, যে কোনো সময় মায়েরা বাসায় নামাজ পড়তে পারবেন। খুতবার সময় নামাজ পড়া যাবে না মহিলার জন্য বাসায়, এমন কোনো কথা নেই। হ্যাঁ, খুতবার সময় মসজিদে যারা আছেন তারা খুতবার সময় তারা নামাজ পড়বেন না, কিন্তু বাসা বাড়িতে আছেন, মাইকে হয়তো শোনা যাচ্ছে, তাদের জন্য খুতবা শোনা ওয়াজিব নয়, কারণ তারা এই জমাতে শামিল হননি, যার কারণে তারা এরপর নামাজ পড়তে পারবেন। এরপরে আয়ান ইসলাম আপনি লিখেছেন, আমি একজনের কাছ থেকে 2 লক্ষ টাকা ধার এনেছি, দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি? তাকে শুধু হবে না, এটা শুধু হবে না, বরং একটা হাদিস দ্বারা এটাকে অনুমোদন করা হয়েছে। একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য নির্দেশনাও দিয়েছেন, কারদে হাসানা, কেউ আপনাকে দিয়েছেন লোন, আপনি পরিশোধ করার সময় আপনার নিজে থেকে কিছু বাড়িয়ে তাকে দিলেন, এটা জায়েজ আছে। তিনি এটার জন্য কোনো আশা করলেন না, অর্থাৎ তিনি পাবেন কি পাবেন না গুনাহ করে তার হয়তো মাথায়ও নেই, তিনি জাস্ট মূলটা পাবেন সে আশাই তার আছে। আপনিও দিবেন আগে থেকে এরকম কোনো চুক্তি তার সাথে করেননি, জাস্ট দেওয়ার সময় আপনি একটু বাড়িয়ে দিলেন, এটা কিন্তু সুদের অন্তর্ভুক্ত হবে না, এটা জায়েজ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। পপি ইসলাম আপনি লিখেছেন, সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সওয়াব পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় না, এই কথা কতটুকু সত্য? না, এরকম কোনো কথা হাদিসে বলা হয় না যে সিজার হলে হবে না অন্যটা হলে হবে, এরকম কোনো পার্থক্য হাদিসে করেনি, আমরা কিভাবে সেটা করব? ফাতিহুল আল আমিন আপনি লিখেছেন, ঘরে বা অফিসে জামাতে নামাজ আদায় করার সময় কি আজান দেয়া লাগবে? যদি আপনি পৃথক কোনো জায়গায় জামাতের অ্যারেঞ্জ করেন এবং সেখানে আপনি নিয়মিত জামাত করেন, আপনার সেটা মূল কোথাও জামাত হয়েছে তার থেকে অনেক দূরে, তাহলে সেক্ষেত্রে আপনি আজান দিবেন। আর যদি এমন হয় যে আপনি হঠাৎ করে এখন জামাতে সামিল হতে হচ্ছে, তাহলে আপনি একামত দিয়ে সেখানে জামাত করে ফেলবেন। নুরুসসাবা
যেরকম হতো আপনার বাবার পক্ষ থেকে দান করবেন আপনার মায়ের জন্য, এটা আপনারা করতে পারেন এবং ইস্তেগফার করবেন আল্লাহর কাছে তার জন্য। প্রিন্স ক্যান্ডেলা, আপনি আপনার আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, নিজের ফেসবুক প্রোফাইল যদি নিজের নাম প্রকাশ না করে অন্য কারোর নামে খোলা হয় তাহলে গুনাহ হবে কিনা? এটা ছদ্মনাম হতে পারে, ভালো কোনো ছদ্মনাম, কিন্তু আপনি প্রতারণামূলক যাতে অন্য কেউ ধরতে না পারে বা ভিন্ন, যেমন পুরুষরা মেয়েদের, মেয়েরা পুরুষদের নামে অনেক সময় আইডি খোলে বিভিন্ন অসৎ উদ্দেশ্যে, সেটা যদি হয় তাহলে গুনাহ হবে। এমনি মনিরুজ্জামান আপনি লিখেছেন, ব্যাংক থেকে প্রাপ্ত সুদ দিয়ে কি ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা যাবে? ব্যাংক থেকে প্রাপ্ত সুদ নিজে না নিয়ে অপরকে সাহায্য করব এমন উদ্দেশ্যে কি সুদী ব্যাংকে টাকা রাখা যাবে? খুবই সুন্দর একটি প্রশ্ন। আমাদের অনেক ভাইয়েরা সুদী ব্যাংকে টাকা রেখে থাকেন এই উদ্দেশ্যে যে সেখানে টাকা রেখে যে লভ্যাংশটা আসে আমি ভোগ করবো না, গরিব দুঃখীকে দান করব, তাহলে দারিদ্র্য বিমোচন হলো, গরিব উপকার হলো, আমি তার হারাম খেলাম না। এটি সম্পূর্ণ ভুল একটি পন্থা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রিবাকে হারাম করেছেন। আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বায়' ওয়া হাররামার রিবা, আর আল্লাহ তাআলা রিবা বা সুদকে হারাম করেছেন। এখানে খাওয়াকে হারাম, যদি অন্যান্য জায়গাতে সুদ খাওয়ার কথা আল্লাহ বলেছেন, কিন্তু এখানে খাওয়ার কথা বলেন, এখানে আমভাবে সাধারণভাবে বলেছেন সুদকেই আল্লাহ তাআলা হারাম করেছেন। তার মানে সুদের যে কারবার করলেন, সুদকে আপনি সুদের চুক্তি করলেন, তার মানে সে আপনাকে সুদ দিবে, আপনি নিবেন, এবং আপনি তার সাথে যে চুক্তি করলেন, আপনি সুদকে মেনে নিলেন, আপনি সুদের মধ্যে জড়িয়ে গেলেন, এরপর সেটা আপনি খাচ্ছেন না, সেটা পরের বিষয়। তো এটি জায়েজ নয়। যদি ব্যাপারটা এরকম হতো যে আপনি আগে জড়িয়ে গেছেন, এখন বের হয়ে আসার জন্য আপনাকে সময় নিতে হচ্ছে, আগে থেকে চুক্তি ছিল, সেই অনুযায়ী আপনার কাছে ইন্টারেস্ট চলে আসছে, সুদ চলে আসছে, এখন সেটা কি করবেন? তো সেটা আপনি গরিব দুঃখীকে দান করে দিবেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় আপনি চুক্তি করে সুদ নিবেন, নিয়ে তারপর গরিব দুঃখীকে দান করবেন, এমনটি করার সুযোগ নেই, জায়েজ নেই। এরকম যদি হয় তাহলে আর সুদ বলতে কিছু থাকবে না, কারণ মানুষ তখন সেটা নিয়ে নিজের গরিব আত্মীয় স্বজনদের কিন্তু 12 মাস দিতে হয়, সেগুলো দিবে। সবচেয়ে বড় কথা হলো যে সুদের কারবার করা জায়েজ নয়। আপনি সুদ খেলেন না, কিন্তু সুদের কারবার কিন্তু আপনি করে ফেললেন। তানিয়া সুলতান লিখেছেন, আমাদের সমাজে প্রচলিত আছে শুক্রবার জুমার সালাতের আগে কোরআন তেলাওয়াত করতে পারে না। এরপরে আপনার মতামত কি? সম্পূর্ণ ভিত্তিহীন কথা। জুমার সালাতের আগে তো আরো বেশি করে তেলাওয়াত করতে হবে, বিশেষ করে সূরা কাহফ তেলাওয়াত করতে হবে। বিধায় জুমার সালাতের আগে কেউ চাইলে তেলাওয়াত করতে পারেন। নয়নতারা সরকার এআইডি থেকে আপনি আমাদের ইসলামী প্রশ্নোত্তর পেজে প্রশ্ন করে লিখেছেন, স্কুলে থাকতে মুড়িওয়ালা মামা বেশি টাকা দিয়েছিল আর সেটা নিয়েও ছিলাম, এখন কি করতে পারি? মুড়িওয়ালা মামাকে যদি খুঁজে পান ফেরত দিবেন, আর খুঁজে না পাইলে মামার পক্ষ থেকে আপনি দান করে দিবেন, যে আল্লাহ এই টাকার সবটা সেই মুড়িওয়ালা মামার আমলনামা আপনি পৌঁছে দিন। মাঝে মাঝে প্রস্রাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে? মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে? হাতে তালি দেওয়া কি জায়েজ আছে? অনেকে বলে হারাম, এটা ইসলামের বিধান কি? বাচ্চাদের পেশাবের ফোঁটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে? বাজনা ছাড়া নুপুর পড়া যাবে কি না? কাজা নামাজ কিভাবে আদায় করব? আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি? মোবাইলে কোনো সূরা রিংটোন হিসেবে রাখা যাবে কিনা? কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি জায়েজ? খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে? টাক মাথায় চুল লাগানো যাবে কিনা? গীবতের গুনাহ থেকে বাঁচার উপায় কি? নামাজের ছোট সূরা আগে এবং বড় সূরা পরে পড়া যাবে কি না? যাদের অল্প দাড়ি তাদের চাপ দাড়ি উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে? প্রিয় দর্শক, আজ দেরি না করি চলি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে। ভাই রাশেদুল ইসলাম রুবেল, আপনি জানতে চেয়েছেন টাক মাথায় চুল লাগানো যাবে কিনা, এ ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কিনা? ভাই রাশেদ, টাক মাথায় আলগা চুল লাগানোর ব্যাপারটি একজন স্বাভাবিক অবস্থায় একজন মানুষের জন্য জায়েজ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলে না। এখন কারোর চুল পড়ে গেছে, তিনি আলগা চুল লাগিয়েছেন, এটা এক ধরনের প্রতারণার মতো। যেমনিভাবে চুল সাদা হয়ে গেলে সেটাকে কালো করার যে একটা প্রবণতা, নিজের বয়স লুকানোর চেষ্টা, অথবা বয়স ছাড়াও অনেক সময় সাদা হয়ে থাকে, তো এই যে নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা, এই জিনিসটাকে ইসলাম ভালোভাবে দেখে না। অতএব এটাকে স্বাভাবিকভাবে রেখে দেওয়াটাই উচিত, এবং এখানে কোনো প্রকার লুকোচুরি করা এটা অনুচিত এবং অসুন্দর। মহিবুর রহমান প্রান্ত, আপনি জানতে চেয়েছেন নামাজের ছোট সূরা আগে এবং বড় সূরা পরে পড়া যাবে কি না? ভাই মহিবুর রহমান প্রান্ত, এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। যেমন সূরায়ে ফাতিহা পাঠ করার পর আপনি সূরায়ে কাউসার পাঠ করলেন, এরপরে সূরায়ে আপনি ফালাক পাঠ করলেন, অথবা শুরুতে আপনি সূরায়ে ইখলাস পাঠ করলেন, এরপরে সূরায়ে ওয়াইলুল লিকুল্লি পড়লেন, তাহলে সেক্ষেত্রে প্রথম রাকাতে ছোট সূরা, বড় রাকাতে বড় সূরা পড়লেন। এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। তবে এইভাবে নামাজ পড়লে নামাজটা সুন্দর হলো না, এটা যথার্থ হলো না, সুন্নাহসম্মত উপায় হলো না। সুন্নাহ হলো প্রথম রাকাত অপেক্ষা দ্বিতীয় রাকাত একটু ছোট হবে, এবং এভাবে আপনার এই পদ্ধতিতে আমাদেরকে সালাত আদায় করতে হবে, এটা হলো সুন্নাহ।
এটার ব্যত্যয় করলে নামাজ হয়ে যাবে, বাট ইচ্ছাকৃতভাবে এরকম ব্যত্যয় করা উচিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে দ্বারা বর্ণিত হয়েছে যে তিনি সালাতের প্রথম রাকাতের কেরাত যতটুকু দীর্ঘ করতেন, তৃতীয় রাকাতের কেরাতকে তার চাইতে একটু কম দীর্ঘ করতেন। অতএব সেটা মেনে আমাদের সালাত আদায় করতে পারলে ভালো এবং সুন্নাহসম্মত হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা নিশ্চয়ই চাইব আমাদের সালাতটা সুন্দর হোক। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সালাতকে কায়েম করতে, অর্থাৎ যথাযথভাবে সুন্দরভাবে করতে। যার সালাত যত সুন্দর, তার ঈমান তার তাকওয়া তত সুন্দর। অতএব সুন্নাহসম্মতভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ব্যতিক্রম হলে নামাজ হয়ে যাবে। সাইদ জায়েদ জোনায়েদ আপনি জানতে চেয়েছেন যাদের অল্প দাড়ি তাদের চাপ দাড়ি উঠানোর জন্য কি ঔষধ ব্যবহার করা যাবে? ভাই সাইদ জোনায়েদ, ঔষধ ব্যবহার করে দাড়ি উঠানো এটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, ক্ষতিকর হওয়ার কথা স্বাভাবিকভাবে, যদি ক্ষতিকর হয় তাহলে কিন্তু এটা করা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তালকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে, ক্ষতির দিকে ঠেলে দিও না। অতএব এমন কোনো ঔষধ ব্যবহার করা যাবে না যে ঔষধ ব্যবহার করলে আমাদের ক্ষতি হতে পারে। আর যদি কোনো প্রকার ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে দাড়ি গজানোর জন্য তিনি যদি কোনো মেডিসিন ইউজ করেন, করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে মনে রাখা উচিত আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার উপরে সন্তুষ্ট থাকা, এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে। চাপদাড়ি বা গালভর্তি দাড়ি হলে অনেক সুন্দর দেখা যাবে, সন্দেহ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেভাবে সৃষ্টি করেছেন, আল্লাহর এই ফয়সালায় সন্তুষ্ট হয়ে যাওয়া, এটার ভিতরেও কিন্তু এক ধরনের তৃপ্তি আছে, এর মধ্যে এক ধরনের শান্তি আছে। এই জন্য এই ধরনের পথগুলো অবলম্বন না করা ভালো। কিন্তু যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু না হয় তাহলে করতে পারেন, কোনো নিষেধাজ্ঞা নেই। তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে? বোন, অবশ্যই জায়েজ আছে। মুরগি, হাঁস, এই জাতীয় পশু পাখি, গরু, এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে। যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না শেয়ারে। তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না। গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না। স্বামী স্ত্রী একজন ধরবেন, একজন জবাই করবেন, এভাবে করা যাবে না। এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা। ছেলেরা যেমন জবাই করতে পারবেন, মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জবের যে শর্ত আছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে ফেলবেন। মোহাম্মদুল্লাহ হাবিব আপনি জানতে চেয়েছেন, হাবিবি আপনি জানতে চেয়েছেন রেস্টুরেন্টে মুরগি দ্বারা তৈরি কোনো খাবার গ্রহণের সমস্যা আছে কি, বিশেষ করে ড্রেসিংয়ের